আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখুন। হতে পারে আপনি ভালো কোনো একটা বিষয়ে কথা বলছেন। হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আপনি কিচ্ছুই জানেন না। তাহলে আপনি কিছুই বলতে পারবেন না। আপনাকে যদি বলতে বলা হয় যে বর্তমান বিশ্ব সম্পর্কে বলো, বর্তমান বিশ্ব সম্পর্কে যখন আপনি বলতে যাবেন তখন আপনাকে কিন্তু বর্তমান বিশ্বের আন্তর্জাতিক যে সংবাদগুলো আছে, বিশেষ সংবাদ, সেই সংবাদটা সম্পর্কে আপনাকে বলতে হবে। আপনাকে সেই সংবাদের সঙ্গে আপনাকে পূর্বের ইতিহাসটাও জানতে হবে। কারণ আপনি যখন বর্তমান বিশ্ব সম্পর্কে বলতে যাবেন তখন আপনার ভিতরে কিন্তু আ ইতিহাসের একটা লাইনও বলতে হবে। কারণ আপনি যখন ইতিহাস নিয়েও কথা বলবেন এবং বর্তমান সময়কে তুলনা করবেন তখন কিন্তু আপনার ওই বক্তব্যটা অনেক বেশি কার্যকরী হবে এবং শ্রোতারা বেশ পছন্দ করবে। সেক্ষেত্রে আপনি যে বিষয়ে কথা বলতে যাবেন সেই বিষয় সম্পর্কে জানুন। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো আমার কলেজের একটা বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, সেক্ষেত্রে ওখানে তো নির্ধারিত কোনো টপিক নেই, আমি কি বিষয়ে জানবো, কি বিষয় বা সুস্পষ্ট ধারণা নেব। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন হয়তোবা আপনার মনে এই প্রশ্নটা জাগতে পারে, কারণ আমিও তো একসময় ওই জিনিসটা অতিবাহিত করে এসেছি। সেক্ষেত্রে যদি হয়ে থাকে যে উপস্থিত বক্তৃতা কোনো বিষয়েই কোনো ধারণা একদমই রাখার মতো কিছুই নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার নিজের মতো করে একটা গল্প তৈরি করতে পারেন। একটা গল্প সম্পর্কে আগে জানতে পারেন, বা বর্তমান সময়ে কি বিষয় আছে, কি টপিক টিচাররা দিতে পারে, এই বিষয়টাও কিন্তু আগে থাকতে ধারণা রাখতে পারেন। অর্থাৎ আপনার মতো করে আপনি বিভিন্ন বিষয় জানতে পারেন এবং ওই বিষয়গুলো জেনে দেখবেন কি অনেক সময় হয়ে থাকে কি, যখন আপনি ওই বিষয়গুলো বিভিন্ন বিষয়ে ধারণা রাখছেন, ওই বিষয় কোনো একটা বিষয় দিয়েই টিচাররা আপনাকে দিয়ে দিল যে এই বিষয়ে আপনি কথা বলেন। তখন কিন্তু আপনাকে যে বিষয়টা দিয়ে দেবে, যদি কোনো না কোনোভাবে আপনার আগে অনেকগুলো বিষয় টপিক জানা সেটার ভিতর থেকে পড়ে যায় কোনো একটা, সেটা কিন্তু আপনার জন্য অনেক তথ্যবহুল হবে এবং আপনি ভালোভাবে সেই কথাগুলো বলতে পারবেন। তাই বক্তৃতা দেওয়ার আগে যে বিষয়ে আপনি আগামী দিন কথা বলবেন ওই বিষয়ে আগে থাকতে সুস্পষ্ট একটা ধারণা রাখুন, বা যে কোনো একটা বেসিক ধারণা রাখুন, যার ফলশ্রুতিতে আপনি আপনার পরবর্তী দিন যে বক্তৃতা দিবেন, যে স্পিচ দিবেন, সেই স্পিচটা অনেক ভালো হবে অন্য সবার থেকে।